ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি নতুন করে আবার ব্লগ করা স্টার্ট করছি। তো আমার ভিডিওটি তোমরা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আর পারলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে একটু থেকো। আর আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর এখন আমি কি কি করতে চলেছি তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমি বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড়ু দেবো, দিয়ে ঘরটা মুছবো, আলনাটা গুছাবো। এখনো অনেক কাজ বাকি আছে, আজকে আবার বৃহস্পতিবার। তো চলো আমি কি কি করি তো সেটাই তোমরা দেখতে থাকো। পারলে আমার পাশে দেখো, সবাই একটু আমাকে সাপোর্ট করো। তো চলো, আর ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন আবার আগের মতন নতুন করে ব্লগ করা স্টার্ট করে দিলাম। তো আশা করছি তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে। তো সেই আশা নিয়ে আবার আমি ভিডিও করা স্টার্ট করে দিলাম। আর এদিকে আমার বিছানাটা আস্তে আস্তে গোছানোও হয়ে গেল। তো তোমাদের দাদা ভাই তো ও তো বাড়িতে নেই, কালকে ছিল না, কালকে ওর নাইটে ডিউটি ছিল। তো এই একটু পরেই চলে আসবে আর ততক্ষণে আমার কাজবাজ সব হয়েই যাবে। তো আশা করছি তোমরা আমাকে একটু সাপোর্ট করো, একটু হেল্প করো। তোমরা যদি একটু সাপোর্ট করো তবেই আমি একটুখানি সফলতা পাবো। তো আশা করছি তোমরা আমাকে একটু সাপোর্ট করবে, সেই আশা নিয়ে আমি আবার ভিডিও করতে শুরু করলাম। এবার আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেল, এবার কাজ বাকি আছে আর তোমার ঘরটা মোছা আর আলনাটা গোছাবো, তাহলে আমার কাজ কমপ্লিট। তারপর স্নানে চলে যাব। আর কিছু জামা কাপড় আছে সেগুলো একটু ধুয়ে ছাদে মেলে দেব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো গাইস, এখন আমি আলনাটা গোছাবো। আমার সব কাজই কমপ্লিট, প্রায় আলনাটা গুছাবো আর ঘরটা মুছবো, তারপরে স্নান করবো। তো আমার কাপড়গুলো সব ধোয়া হয়ে গেছে, তো আমি এখন ছাদে কাপড় জামাগুলো এখন মেলতে যাচ্ছি। তো গাইস, এখন আমি স্নানে যাচ্ছি। স্নান করে এসে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো স্নান করে এসে আমি এখন পুজো দেবো। তো চলো স্নান করে আসি। বাই। পরে তো বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, তাই আমি একটা আম শাখা ছেড়ে নিয়ে আসলাম, ঘটে দেবো তাই। এখন আমি ঠাকুরের বাসনগুলো টুকটুক করে মেজে নিচ্ছি। তো ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে তারপর ঠাকুর ঘরে যাব। প্রথমে নিচের ঘরে গিয়ে পুজো দেবো, তারপর ওপরে উঠে পুজো দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি ওপরে ঠাকুর ঘরে চলে এসেছি। পুজো দেওয়া আমার হয়েও গেল, আর পুরোটা দেখাতে পারলাম না। তো আমি তুলসী গাছে জল দিই, প্রতিদিন আমি তুলসী গাছে জল দিই।
আর এবার এই তুলসী গাছে জল দিয়ে ফুল দিয়ে তারপর চলে এলাম মনসা তলায়। এবার মনসা তলায় আমি ধূপ জল দিলাম, দিয়ে তারপর আমি রান্নার কাছে চলে গেছি। এখন আমার ভাতটা সবে হলো, এই ভাতটা উপর করে দিলাম, মাছের ঝোলটা হচ্ছে। এই যে মাছের ঝোলটা, এই যে মাছের ঝোলটা হচ্ছে। আর এদিকে এই চাল কুমড়ো জলে ভিজিয়ে রেখেছি। চাল কুমড়োগুলো আমি আগে কেটে ছুলে ধুয়ে জলে দিয়েছিলাম। এবার আমি বন্ধুরা আমার রান্না হয়ে গেছে। এই যে ভাত, আর এদিকে চাল কুমড়ো ভাজা করেছি, আর এই যে দুধটা জাল দিয়ে রাখলাম। আজকে ঘোষ 1 পোয়া দুধ দিয়েছে, বেশি দুধ দেয়নি। আর এদিকে তোমার মাছের ঝোল করেছি। তো গাইস আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে দেখালাম যে কী কী রান্না করেছি আজকে আমি। তো ব্লগটা ভালো লাগলে তোমরা শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর তোমার দাদাভাইয়ের আছে 2টো থেকে ডিউটি, ও খাওয়া দাওয়া করবে। 1টার সময় ওকে ডাক দেবো, এখনও ঘুমাচ্ছে। ও খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে তারপর ও ডিউটি যাবে। তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। আমি ছাদে উঠে পড়েছি। এবার ছাদে উঠে শুকনো জামা কাপড়গুলো সব টুকটুক করে তুলে নিচ্ছি। তো 2-1টা ভেজা আছে, আবার 2-1টা শুকিয়ে গেছে। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি আসবো। তো আর আজকের ব্লগটা আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর আমার পাশে থেকেও আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। যদি কোনো ভুল ত্রুটি হয় তো আমাকে ক্ষমা করে দিও। তো চলো, কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসছি। তো আজকের মতন বাই।